তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কিপ্যাড ফোন আসছিল, যেটা লাভা ফোন। দেখতে পাচ্ছেন কিপ্যাড লাভা ফোন। এই লাভা ফোনটা দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা। তো এই ফোনটা হচ্ছে যে লাউড স্পিকারটা নট ওয়ার্কিং, মানে স্পিকারটা আমাকে চেঞ্জ করতে হবে। আর ফোনটা নেটওয়ার্ক সমস্যা, তো নেটওয়ার্ক সমস্যাটাও সলিউশন করতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমি টোটাল ভিডিওটা দেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো সবার প্রথম আমি ফোনটার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমি সিম কার্ডটা আর স্ক্রুপগুলো একদম খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আর একবার মডেল নাম্বারটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা ব্ল্যাক গোল্ড, লাভা ব্ল্যাক গোল্ড এই ফোনটা। তো আমি ফোনটার হচ্ছে সব কিছু খুলে নিয়েছি। এখন ঢাকনাটা রিমুভ করব। রিমুভ করার পর আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে কী করতে হবে। শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফোনটা খুলে নিয়েছি। ফোনটা খুলে নেওয়ার পর সবার প্রথম আমি আপনাদেরকে একটু নেটওয়ার্ক সেকশানটা বুঝিয়ে দিই। তো নেটওয়ার্ক সেকশান সেটা আপনারা কিভাবে কাজ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে অ্যান্টেনা, এখানে একটা অ্যান্টেনা, এখানে একটা অ্যান্টেনা আপনাদেরকে বলে দেই। তো এই অ্যান্টেনাগুলোতে সবার প্রথম মার্কিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে জিএসএম, এটা হচ্ছে জিএসএম। আর এটা হচ্ছে আপনার অ্যান্টেনার মেন যে আইসির ভিতরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আইসি আছে। তো এখানে এদিক দিয়ে লাইনটা গেছে। যদি আপনার কোনো সময়ের জন্য এখান থেকে এখানে পর্যন্ত না আসে, তো এখান থেকে আপনারা এখানে জাম্পার করে দিবেন। আর যদি আপনার সেম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইনের ট্র্যাকটা, যদি এখান থেকে আপনার এখানে প্রবলেম থাকে, তো আমি একটু জুম আউট করে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। তো একটু জুম আউট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখান থেকে এখানে জাম্পারিং করে নিতে হবে। তো এখান থেকে এখানে জাম্পারিং করে নেবেন। আর যদি আপনার সবার প্রথম যে কোনো কিবোর্ড ফোন আসলে নেটওয়ার্ক সমস্যা আসলে আপনারা কি করবেন, এখানে একটা জাম্পার এবং এখানে একটা জাম্পার করে দেবেন। দুইটা জাম্পার আবার একই জায়গায় করে দেবেন না। এটা জাম্পার একটু এত বড় করে রেখে দিবেন, এত পর্যন্ত রাখবেন। আর এটা জাম্পার আর একটু বড় করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর ছেড়ে দেওয়া আপনারা একবার চেক করবেন। যদি তারপরও প্রবলেমটা সলিউশন না হয়, তো তারপরে আপনাকে এই যে লাইনগুলো দেখতে হবে। এই যে এখানে ক্যাপাসিটারগুলো আছে, রেজিস্টারগুলো, এগুলো আপনাকে ভিতর পর্যন্ত চেক করতে হবে। যে মেন যে নেটওয়ার্ক আইসি, সেই নেটওয়ার্ক আইসি থেকে যদি সমস্ত কিছু ঠিক আছে তাহলে ঠিক আছে, সেটা আপনাকে চেক করতে হবে। আমি সবার প্রথম আপনারা এটাই করবেন, এখান থেকে এই পর্যন্ত জাম্পার ওয়্যার রেখে দিবেন। তারপরে এটা তো সেম টু সেম করে একটু বাড়িয়ে রাখবেন জাম্পার ওয়্যারটা। তো জাম্পার ওয়্যারটা রাখলে আপনার 100% প্রবলেম সলিউশন হবে। আর এখানে তো বলার কিছুই নেই। এটা দেখতে পাচ্ছেন স্পিকারটা আমি চেঞ্জ করে দেবো, নতুন একটা স্পিকার দিয়ে দেবো। তো নেটওয়ার্ক সেকশনটাই আপনার বোঝার ব্যাপার ছিল, তার জন্য আমি বুঝাই দিলাম। আপনার যদি এখানে পর্যন্ত এখানে যদি আপনার ভোল্টেজ না আসে, এখান থেকে এখানে জাম্পার করবেন। সেম এখান থেকে যদি ভোল্টেজ না আসে, এখান থেকে জাম্পার করবেন। এখান থেকে না আসলে ভিতরে যে আইসি আছে, আইসি থেকে করবেন। আর যদি তাতেও না হয়, তো সবার প্রথম আপনারা হালকা একটু এত বড় জাম্পার রাখবেন, এত বড় একটু জাম্পার রেখে দিবেন। এখানেও একটু এত বড় জাম্পার রাখবেন, 100% প্রবলেম সলিউশন হবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।